আসসালামু আলাইকুম দর্শক, একটা খুবই বিশ্বস্ত সূত্রের এবং খুবই গোপনীয় একটি প্রতিবেদনের প্রেক্ষিতে আজকের এই আলোচনা, এবং আমি আপনাদেরকে একটি সম্ভাব্য প্রশাসনিক কুর যে চারদিকে আলাপ আলোচনা এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বাংলাদেশের দায়িত্বশীল পত্রিকা মানব জমিনে, সেই আলোচনাটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার হাতে এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রশাসনিক কুর যে আলাপটি হয়েছে সেটি কিভাবে হতে পারে এবং এটা কি আশঙ্কা করা হচ্ছে। একটা খুবই এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটা গোপন পরিস্থিতির মধ্যে একটি গোপন মূল্যায়ন যেটি আমাদের সামনে এসছে, এবং আমরা সেই মূল্যায়নটি ধরে আপনাদের সামনে আলোচনাটা করতে চাই। আমি শুধু মনে করে দিই আপনাদেরকে যে এবারের নির্বাচন এটা ভোটের যতটা নির্বাচন তার চেয়েও বেশি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়ন এবং কৌশল পাল্টা কৌশল সেগুলোর বাস্তবায়নের নির্বাচন। এটা আপনার শুধু ভোট দিয়ে আগামী আপনার সরকার নির্ধারণ হবে এটা আমরা ঠিক মনে করতে পারছি না যে শুধু ভোটের মাধ্যমে আগামী সরকার নির্বাচন হবে। মানে কি কি করা হচ্ছে, যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে বাংলাদেশের একটি দলের কথা বলা হচ্ছে যে তাদের স্টেক হোল্ডার ও সমর্থকদের জন্য, মানে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা, সেটা একাধিক সূত্রে যেগুলো জানা যাচ্ছে সেগুলো হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ব্যালট ম্যানিপুলেশন, ভোটার প্রভাব নিরুৎসাহ এবং প্রশাসনিক স্তরে প্রভাব বিস্তার কেন্দ্রিক একটি সমন্বিত কৌশল গ্রহণ করেছে একটা দল। তার একটা টোটাল বিষয়গুলোকে নিয়ে যে কি কি যেগুলো মাঠে থাকতে পারে, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ব্যালট ম্যানিপুলেশন, ভোটারদেরকে নিরুৎসাহিত করা এবং প্রশাসনিক স্তরে প্রভাব, এগুলো মিলে একটা কম্বাইন্ড প্ল্যান তাদের আছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব এখন আর গোপন নয়। বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি। সাম্প্রতিক 3 দিনে ঢাকা ও ওয়াশিংটনে পর্দার আড়ালে হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমি এর আগে একটি আলোচনায় এই ঢাকা ওয়াশিংটনে যেসব পর্দার আড়ালের বৈঠক এগুলো সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়েছি। আমি পরবর্তী আলোচনায় আপনাদেরকে এটা নিয়ে আরো বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। 3 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। আচ্ছা, সেসব বিষয় তো আমাদের সামনে আছেই। তারপর মূল অংশ যেগুলা কৌশলগত লক্ষ্য ঠিক করা হয়েছে ওই মেটিকুলাস ডিজাইনে, কৌশলগত কি কি ডিজাইন আছে সেই কৌশলগত ডিজাইনের মধ্যে আছে নির্বাচনের ফলাফলকে অনুকূলে আনা ও প্রতিদ্বন্দ্বী শক্তির ভোট উপস্থিতি কমানো, নির্দিষ্ট আসনে জয় নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে আসন সংখ্যা বৃদ্ধি, ভোট কেন্দ্রের নিয়ন্ত্রণ ও ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, নির্বাচন পরবর্তী বৈধতা প্রশ্নে মাঠ বাস্তবতা তৈরি করা। এই জিনিসগুলো এখানে আছে। অপারেশনাল কৌশল সমূহ, সেখানে ভোট ব্যবস্থাপনা ও জনসমাগম একটি কৌশল আছে। অটোরিকশা, মোটরসাইকেল চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার ভোটার এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে ঢাল হিসেবে ব্যবহার করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে ভোট কেন্দ্র এলাকায় সামরিক হোল্ড চাপ সৃষ্টি, ভোট কেন্দ্রের বাইরে প্রেসার গ্রুপ প্রস্তুত রাখা। ব্যালট ও ভোট প্রক্রিয়া ম্যানিপুলেশন, নির্বাচন কমিশনের ব্যালটের হুবহু নকল ব্যালট পেপার ছাপার প্রস্তুতির অভিযোগ, নিজস্ব নিয়ন্ত্রিত প্রেস ব্যবহারের ইঙ্গিত। এর মধ্যে লক্ষণ দেখেছেন আপনারা, সিল সহ একজন জামাত নেতার নির্দেশে সিল বানানো হচ্ছিল, সেরকম একজনকে গ্রেফতার করা হয়েছে। 10 থেকে 20% জাল ব্যালট প্রস্তুত রেখে নির্দিষ্ট আসনে প্রয়োগের পরিকল্পনা, মানে কোনো আসনে 10 থেকে 20% জাল ব্যালট দিয়ে ভোট দেয়া। বোরকা, হিজাব, নিকাবধারী নারীদের মাধ্যমে নকল ব্যালট ব্যবহারের কৌশল যাতে শনাক্তকরণ জটিল হয়। এজেন্ট ও অফিসার স্তরে প্রভাব, এটা নির্বাচন ম্যানিপুলেশনের একটা সাংঘাতিক বিষয় যে যদি এজেন্টদেরকে হাত করে ফেলা যায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দুর্বল বা কম পরিচিত এজেন্টদের অর্থের বিনিময়ে কেনা বা ভয়ভীতি প্রদর্শন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের তালিকা সংগ্রহ মতাদর্শিকভাবে প্রভাবিত করার প্রচেষ্টা, প্রতি কেন্দ্রে আনসার ভিটিভি সদস্যদের উপস্থিতি ব্যবস্থাপনায় প্রভাব বিস্তারের অভিযোগ। এই বিষয়গুলো খুব সিরিয়াসলি ট্রাই করছে একটি অংশ বলেই তথ্য পাওয়া যাচ্ছে। অর্থায়ন ও প্রণোদনা, দরিদ্র নিম্ন আয়ের ভোটারদের এনআইডি ও মোবাইল ফাইন্যান্সিং অ্যাকাউন্ট সংগ্রহ করে সরাসরি
অর্থের বিনিময়ে ভোট দেওয়ার প্রস্তুতি, নগদ, বিকাশ, রকেট এসবের মাধ্যমে টাকা দেয়া। সবচেয়ে সেন্সিটিভলি এখানে তথ্য এসছে 162 থেকে 170 আসনের জন্য প্রতি আসনে আনুমানিক 100 কোটি টাকা বিশেষ বরাদ্দের অভিযোগ। 180 আসন লক্ষ্য করে সমন্বিত অর্থায়ন ও অপারেশনাল বাজেট। আমরা এর আগেও আপনাদেরকে কয়েকটি কন্টেন্টে বলেছি যে দল প্রায় 2000 কোটি টাকা বাজেট নিয়ে এবারে নির্বাচনের মাঠে লড়ছে। ভোটার নিয়োগ সহ বিশৃঙ্খলা সৃষ্টি, দুপুরের আগেই অপারেশন সম্পন্ন করে দুপুর বিকাল সময়ে উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, যাতে সাধারণ ভোটাররা ভয় পেয়ে কেন্দ্রে না আসে, এলাকায় এলাকায় ক্যাডার মোতায়েনের করে ভীতি সৃষ্টিমূলক গুজব প্রচার, যেমন নানা রকম সহিংসতার আশঙ্কা তৈরি করে মানুষকে, ভোটারদেরকে একটা সময়ের পরে ভোট কেন্দ্রে আসাটা নিরুৎসাহিত করে দেয়া। এখানে আসন ভিত্তিক পরিকল্পনার মধ্যে ঢাকার কথা যেটা স্পেসিফিকলি জানা যাচ্ছে যে ঢাকায় 20টি আসনের মধ্যে 15টি আসনের জয় নিশ্চিত করতে ভোটার ট্রান্সফার ও প্রবাসী পোস্টাল ভোট ব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। নির্দিষ্ট হাই ভ্যালু আসনে অগ্রাধিকার ভিত্তিক রিসোর্স ডিপ্লয়েড, যেমন ধরেন ঢাকার 17 আসন, সেখানে এটা একটা হাই প্রোফাইল আসন, সেখানে নির্দিষ্ট হবে। এরকম খুঁটিনাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকশন ম্যানিপুলেটের প্লট কাজ করছে বলেই কি প্রশাসনিক কু এবং এই নির্বাচন জালিয়াতির নির্বাচন হতে পারে? বা বিভিন্ন নেতা তাদের বক্তৃতায় বলছেন যে পরিকল্পিতভাবে এবারে ভোটে যেন যা সঠিক ফলাফল সেটা প্রকাশ না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।